আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এরপর জানিয়ে দেব 2024 সালে যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। আরও জানিয়ে দেব সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের কড়া সমালোচনা করে যা বললেন এরদোগান। সর্বশেষ জানিয়ে দেব ভারত, চীন, রাশিয়াকে সতর্ক করলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যোদ্ধারা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, ইয়েমেন থেকে ইসরায়েলে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমানার বাইরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে বাধা দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল বলেছে, এই ঘটনার সময় মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইন্টারসেপশন থেকে শ্রাপনেল ইসরায়েলের মধ্যে এই ক্ষেপণাস্ত্র পড়েছিল বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর মেলেনি। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই আটকে দেয়া হয়েছে। সামরিক বাহিনী এর আগে বলেছিল যে ইয়েমেন থেকে উৎক্ষেপণের পরে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজছিল। প্রসঙ্গত, 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ধারাবাহিকভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের মাধ্যমে হামলা করে আসছে। 2024 সালে যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় 1 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। তবে এমন যুদ্ধকালীন সময়েও বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ এবং টোবাগো, জ্যামাইকা, বারবাডোস। চলতি বছরের 21 জুন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আর্মেনিয়া। এছাড়া এখন পর্যন্ত চলতি বছর ফিলিস্তিনকে সর্বশেষ স্বীকৃতি দেওয়া দেশ হচ্ছে বারবাডোস। বারবাডোস চলতি বছরের গত 20 এপ্রিল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এদিকে গাজায় এখনও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত 43,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি জঙ্গিদের আবার মাথাচাড়া দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে বলেছেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর অবস্থানে থাকবে। তিনি আজ রোববার তেহরানে ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান। আরাকচি বলেন, তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ সিরিয়া সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর প্রতি আমাদের কঠোর সমর্থন থাকবে। তিনি বলেন, আমাদের কাছে ইহুদিবাদী ইসরায়েল ও তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আরাকচি বলেন, আমরা মনে করি গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হওয়ার পর শত্রুরা এখন এসব জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন করা অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। সিরিয়ার সেনাবাহিনী অতীতের মতোই উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। যুদ্ধক্ষেত্র ও কূটনীতি পরস্পরের পরিপূরক উল্লেখ করে আরাকচি বলেন, কূটনীতিকরা যুদ্ধক্ষেত্রের শক্তিগুলোর সঙ্গে সমান তালে সামনে এগিয়ে চলেন। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের কড়া সমালোচনা করে যা বললেন এরদোগান। জাতিসংঘের ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের কঠোর সমালোচনা করেছেন তিনি। শুক্রবার ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর মেহের নিউজের।
এরদোগান বলেন জাতিসংঘকে সম্পূর্ণরূপে সংস্কার করা প্রয়োজন। পৃথিবীকে 5টি স্থায়ী নিরাপত্তা পরিষদ সদস্য দেশের করুণার উপর ছেড়ে দেওয়া যায় না। 194টি দেশের ভবিষ্যৎ এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয়। নিরাপত্তা পরিষদের কাঠামোর প্রতি দীর্ঘদিনের সমালোচক এরদোগান পুনরায় তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন পৃথিবী 5টি দেশের চেয়ে অনেক বড়। পৃথিবীতে চলমান মানবিক সংকটগুলোর উদাহরণ দিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে এরদোগান বলেন প্রতিটি সংকটই ন্যায়, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করে। এছাড়া তিনি বলেন আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোগানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের উপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ভারত চীন রাশিয়াকে সতর্ক করলেন ট্রাম্প। মার্কিন বলয় থেকে বেরিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণ ঘটাতে চায় ব্রিক্স। 9টি দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মার্কিন ডলারের পরিবর্তে আলাদা মুদ্রা চালু করতে চায়, যা দিয়ে নিজেদের মধ্যে পণ্য লেনদেন করবে তারা। সবশেষ অক্টোবরে ব্রিক্সের বৈঠকে এমন আলোচনায় একাত্মতা পোষণ করেছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্সের বাকি দেশগুলো। ব্রিক্সের এমন আলোচনার ঘোর বিরোধী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের এই নীতির বিরোধিতা করে ভারত, চীন, রাশিয়া সহ বাকি দেশগুলোকে সতর্কবাণী দিয়েছেন তিনি, যেখানে এই দেশগুলোর উপর কড়া শুল্ক আরোপের পক্ষে মত তার। ধারণা করা হচ্ছে 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই শুল্ক যুদ্ধের দ্বিতীয় তরঙ্গ দেখতে পাবে বিশ্ব। ব্রিক্সের সদস্য দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপ করবেন তিনি। তবে সেটি তখনই হবে যদি মার্কিন ডলারের পরিবর্তে আন্তর্জাতিক লেনদেনে অন্য মুদ্রার ব্যবহার করে দেশগুলো। এক অনলাইন পোস্টে ট্রাম্প বলেন ব্রিক্স দেশগুলো আমাদের পাশে দাঁড়িয়ে থেকে ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, সেই ধারণাটি শেষ হয়ে গেছে। এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা শক্তিধরদের প্রতিস্থাপনের জন্য অন্য কোনো মুদ্রা ফিরিয়ে দেবে না। তবে সেটি হলে তারা 100% শুল্কের সম্মুখীন হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ব্রিক্স দেশগুলি অন্য একটি মুদ্রার সন্ধান করতে পারে, তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে অন্য মুদ্রার মাধ্যমে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না। কারণ যে দেশ চেষ্টা করবে আমেরিকাকে বিদায় জানাতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের আগেও এমন কথা বলেছিলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী করতে শুল্ক পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। জানিয়েছিলেন আমরা সাধারণত শুল্ক চার্জ করি না। আমি সেই প্রক্রিয়াটি শুরু করেছিলাম। কাভার ভ্যান এবং ছোট ট্রাকের উপর এটি খুব দুর্দান্ত ছিল। চীন আমাদের উপর 200% চার্জ করে। শুল্কের দিক দিয়ে ব্রাজিলও একটি বড় চার্জার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা জানালেও শুল্ক চার্জ নিয়ে ট্রাম্প বলেন সকলের মধ্যে সবচেয়ে বড় চার্জার হল ভারত। তারা সম্ভবত অনেক উপায়ে চীনের চেয়ে বেশি চার্জ নেয়, কিন্তু তারা হাসি মুখে এটা করে। তারা বোঝায় এটা খুব সামান্য চার্জ। তারা বলে ভারত থেকে কেনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।